কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, যত্ন করে দিন যাতে কেউ টের না পায়, আর নিজেকেও তৈরি করে নিন ভবিষ্যতের জন্য। আর এই কষ্টগুলোই পুরোটা না হলেও 1/3 ভোগ করে যেতে হবে। গোলাকার এই পৃথিবীতে এই কষ্টগুলো একদিন না একদিন আপনার কাছে ফেরত আসবেই। আপনি নিজেই অনুশোচনায় ভুগে একটা সময় শেষ করে দিবেন নিজেকে। হয়তো আপনার সো-কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে কখনো ক্ষমা চাইতে পারবেন না। আমাদের সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ হয় সামনে এগোতে গেলে শিকলের মতো পায়ে জড়িয়ে ধরে। ভালো থাকুক আমাদের চারপাশের সব মানুষগুলো, ভালোবাসার মানুষ, ঘৃণার মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, সবাই ভালো থাকুক। অভিশাপটা না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে। এটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছু ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সময় মতো আমরা হয়তো বুঝে উঠতে পারি না ঠিক কোন কাজের শাস্তি আমরা পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু মনে রাখবেন, প্রকৃতি কখনো ভোলে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতেই ভোগ করে, কয়েকদিন আগে কিংবা কয়েকদিন পরে সে শাস্তি পাবে। এই মুহূর্তে আপনি যার সাথে ঝগড়া করে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন, অপর পাশে হয়তো সে বলবে না, কিন্তু তার নীরবতা আর কষ্ট থেকে আসা যে দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে ঠিক করে নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারো একার নন, তিনি সবার।